তাইফের মহিলাগুলো প্রতি বৎসরের ন্যায় ওই বৎসরও মক্কায় এসেছিলেন। তারা শিশু বাচ্চাগুলোকে তাদের তাইফে নিয়ে যাওয়ার জন্য। আর তাইফে নিলে তারা কি পাবে? বিনিময় পাবে, টাকা খড়ি পাবে। এই জন্যই তাদের উদ্দেশ্য ছিল তাইফে নিয়ে যাওয়া। প্রতি বৎসরের ন্যায় তাইফ থেকে একদল মহিলারা বাচ্চা নেওয়ার জন্য মক্কায় এসেছিলেন। এই মক্কায় যখন তারা এসেছিলেন তখন ওই কাফেলার ভিতরে একজন ভাগ্যবতী মহিলা ছিলেন, যিনি হত দরিদ্র ছিলেন। আর দরিদ্রতার কারণেই তারা মক্কায় আসতেন, বাচ্চা নিয়ে যেতেন এবং লালন পালন করার পরে কিছু বিনিময় পেতেন। ততএব প্রত্যেক বৎসরের ন্যায় ওই বৎসরও কাফেলা দল বেঁধে শিশু বাচ্চা নেওয়ার জন্য তাইফ থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দেয়। সেই দলের ভিতরে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা হালিমাও ছিল। হালিমাতুস সাদিয়াও তাদের সাথে রওনা দিয়েছেন। কিন্তু হালিমার যানবাহন বা যেই বাহনের উপরে চড় বা সওয়ারি হয়ে রওনা দিয়েছিলেন সেটা অতি দুর্বল ছিল। দুর্বলতার কারণে সেই যানবাহন তাদের অন্যান্য সাথীদের যানবাহনের সাথে পাল্লা দিয়ে যাত্রা করতে পারছিল না। তো পথিমধ্যে যখন তারা অর্ধ রাস্তায় অতিক্রম করেছিলেন, ওই অতিক্রমকৃত রাস্তায় এসে তারা খোঁজ খবর নিতেছিলেন যে আমাদের কাফেলার সবাই ঠিকঠাক মতো কাফেলায় আছে কিনা। কারণ তখনকার যুগে মক্কার যে আরব ভূখণ্ডের মরুভূমিতে ডাকাত বা দস্যুরা ধরতেন এবং সফরকারীর সমস্ত মাল সামান ছিনতাই করে নিয়ে যেতেন। এজন্য তারা সফর করতেন দল বেঁধে, কাফেলা বেঁধে। তো ঠিক তেমনভাবে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসলেন, মক্কা বা তাইফের মহিলাগুলো দল বেঁধে বাচ্চা নেওয়ার জন্য মক্কার অভিমুখে রওনা দিয়েছিলেন। প্রতিমধ্যে এসে খোঁজখবর নিয়ে দেখেন হালিমাতুস সাদিয়া ছাড়া সকলেই তাদের কাফেলার মানুষগুলো ঠিকঠাক মতো আছে। সবাই বুদ্ধি পরামর্শ করলেন যে হালিমাতুস সাদিয়া যেই যানবাহনে সোয়ার হয়ে রওনা দিয়েছেন সেটাতে যদি আমরা অপেক্ষা করি তাহলে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। কারণ সেই যানবাহন খুবই দুর্বল ছিল। আমরা তাকে যে পরিমাণে পিছনে ফেলে আসছি এই পরিমাণে আমাদের সম পর্যায়ে হতে হলে আরও 2-3 দিনের প্রয়োজন। সুতরাং চলো আমরা চলে যাই। তার সাথে যেত তার হাজবেন্ড বা স্বামী আছে, অতএব তার জন্য চিন্তা করার প্রয়োজন নয়। বাকি মহিলাগুলো মক্কার দিকে আবার রওনা দিয়ে দিয়েছেন। ওইদিকে হালিমাতুস সাদিয়ার যানবাহন অতি দুর্বল হওয়ার কারণে সে আস্তে আস্তে মক্কার অভিমুখে আসতেছিলেন। কিন্তু এদিকে বাকি সমস্ত তাইফের মহিলাগুলো মক্কায় পৌঁছে সমস্ত ধনী দোলালগুলো যাদের অর্থকরী বেশি পাবে ধনীর সন্তানগুলোকে নিয়ে আবার তাইফের দিকে রওনা দিয়ে দিয়েছেন। কিন্তু সবাই যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুড়ির ঘরে গেছিলেন এবং খোঁজখবর নিয়ে দেখলেন এই মুহাম্মদের বাবা নাই, সুতরাং তাকে নেওয়া যাবে না। আমরা তো আসছি কিছু অর্থকড়ি পাওয়ার জন্য, সুতরাং এই এতিম বাচ্চাকে যদি আমরা নিয়ে যাই তাহলে টাকা পাব না। টাকা পাবে না বিধায় তারা কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেই নাই। তারা ধনীর দুলালগুলোকে নিয়ে আবার রওনা দিছে। রওনা দেওয়ার পরে পথিমধ্যে পাইছেন যে তারা বাচ্চা নিয়ে তাইফের দিকে রওনা দিয়ে দিয়েছেন। আর হালিমাতুস সাদিয়া সবে মাত্র মক্কায় প্রবেশ করবেন। হালিমাতুস সাদিয়া মক্কায় প্রবেশ করবেন। হালিমাতুস সাদিয়াকে দেখে তারা জিজ্ঞেস করলেন, হালিমা এতক্ষণে আসলা? হালিমা তুমি এতক্ষণে আসলা? আমরা তো বাচ্চা কাচ্চা সব নিয়ে চলে আসছি।
তখন হালিমাতুস সাদিয়া তাদেরকে পাল্টা প্রশ্ন করলেন যে তোমরা যে বাচ্চা নিয়ে আসছো সবাইকে নিয়ে আসছো, কোনো বাচ্চা কি মক্কায় নাই? তখন কাফিলার অন্য অন্য মহিলাগুলো উত্তর দিলেন, হালিমারে মক্কায় আর কোনো বাচ্চা নাই, সব আমরা নিয়ে আসছি। যে সব নিয়ে আসলে চলেন। হালিমাতুস সাদিয়া তার স্বামীকে বললেন, ও প্রাণের স্বামী চলেন, আর মক্কায় গিয়ে কি করব? সমস্ত বাচ্চাগুলো থেকে তারা নিয়ে আসছে, সুতরাং আমরা আবার তাইফে চলে যাই। তখন হালিমাতুস সাদিয়ার স্বামী বলতেছেন, ও মক্কার মহিলাগণ, কোনো বাচ্চাই কি মক্কায় নাই? তারা বললেন, হ্যাঁ একটা বাচ্চা আছে, বাচ্চার নাম মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, কিন্তু বাবা বাচ্চার জন্মের আগেই মারা গেছেন। সুতরাং এই এতিম বাচ্চাকে যদি আমরা নিয়ে আসি অর্থখড়ি পাবো না, বিদায় আমরা কেউ এই শিশু মোহাম্মদ বা এতিম বাচ্চাকে আমরা নিয়ে আসি নাই। যদি তোমরা আনতেই চাও, শুধু এই এতিম বাচ্চাটা অবশিষ্ট ছাড়া মক্কায় আর কোনো নবজাতক বাচ্চা অবশিষ্ট নয়। তখন হালিমাতুস সাদিয়ার স্বামী বলতেছেন, ও প্রাণের স্ত্রী, খালি বা শূন্য হাতে মক্কায় ফিরে যাওয়ার চেয়ে এতিম বাচ্চাটাকে নিয়ে যাওয়াই তো উত্তম। তখন হালিমাতুস সাদিয়া বলতেছেন, চলেন দেখা যাক, যদি বাচ্চা পছন্দ হয়, যদি মন পুত হয়, তাহলে এতিম বাচ্চাটাকে খালি হাতে ফিরে যাওয়ার চেয়ে নিয়ে যাওয়াটাই বেটার। সুতরাং চলেন আগে মক্কায় যাই। হালিমাতুস সাদিয়া দুর্বল বাহনকে নিয়ে আস্তে আস্তে মক্কায় প্রবেশ করলেন। মক্কায় প্রবেশ করার পরে জিজ্ঞেস করলেন একজনকে যে মোহাম্মদ এতিম বাবা আব্দুল্লাহ এই সন্তানের বাড়িটা কোথায়? তখন একজন মানুষ হাতের আঙ্গুলে ইশারা দিয়ে একটা কুড়ি ঘর দেখায় দিলেন। ওই কুড়ির ঘরের কাছে গিয়া হালিমাতুস সাদিয়া তার স্বামীকে বললেন, প্রাণের স্বামী, মোহাম্মদের যত পিতা নাই, অতএব গড়টা শূন্য, পুরুষহীন ঘর, সুতরাং আপনি ঘরের ভিতরে প্রবেশ করার প্রয়োজন নেই, আপনি এখানে দাঁড়ান, আর আমি ঘরের ভিতরে দেখি যদি বাচ্চাটা পছন্দ হয় সাথে করে নিয়ে যাব, না হলে চলে যাব শূন্য হাতে। তখন হালিমাতুস সাদিয়া আল্লাহ রসুল বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহর কুড়ি ঘরের দরজায় গিয়ে দাঁড়ালেন। দরজা দাঁড়িয়ে বলতেছেন যে ঘরের ভিতরে কেউ কে আসেন? তখন বলতেছেন, কে আপনি? যে আমি হালিমা। কোথায় থেকে আসছেন? তাইফ থেকে আসছি। কেন আসছেন? যে নবজাতক বাচ্চা নেওয়ার জন্য। তখন ভিতর থেকে আল্লাহ রসুলের আম্মা যান আমিনা উত্তর দিলেন যে আপনি আমার ঘরে আসছেন, আমার সন্তানের সম্পর্কে আপনি কি জানেন? আমার সন্তান এতিম, তার বাবা নাই। সুতরাং আপনি যদি তাকে নিয়ে যেতে চান, অর্থকড়ি তেমন ভালো পাবেন না। তো বলতেছেন, দরজাটা খোলেন, আগে ভিতরে প্রবেশ করি, যদি পছন্দ হয় না হয় নিলাম, আর পছন্দ না হলে নেব না। তখন দরজা খুলছেন। দরজা খোলার পরে আল্লাহ রসুলের মা আমিনাকে সালাম দিলেন হালিমাতুস সাদিয়া। সালাম দেওয়ার পরে সালামের কৌশল বিনিময়ের পরে বলতেছেন যে মক্কায় যে কাফেলা তাইফ থেকে আসছিল বাচ্চা নেওয়ার জন্য, তাদের সবাই তো আমার দরজার সামন দিয়ে গেছে। তাদের উটের ঘোড়ের আওয়াজ আমি আমিনা শুনছি ঘরের ভিতর থেকে। তাদের রিটার্ন ফিরে যাওয়ার বাচ্চাগুলোর কান্না আমি শুনলাম, কিন্তু কেউ আমার বাচ্চা এতিম বলে ঘরের ভিতরে প্রবেশ করে নাই। তুমি কেন আসছো? যে বলতেছেন, আমি যে সওয়ারির ভিতরে আরোহণ করে মক্কার দিকে রওনা দিয়েছিলাম, সেই সওয়ারিটা খুবই দুর্বল ছিল। দুর্বল থাকার কারণে আমি কাফেলার সাথে মক্কায় প্রবেশ করতে পারি নাই। সুতরাং আমি পিছনে পড়ে গেলাম। পিছনে পড়ে যাওয়ার কারণে
তারা মক্কার সমস্ত দুলালগুলোকে নিয়ে যখন মক্কা থেকে আবার তাইফের অভিমুখে রওনা দেয়, তখন আমি পথিমধ্যে পাইলাম তারা তাইফে রওনা দিয়ে দিয়েছে আর আমি মক্কায় আসতেছি। এমত অবস্থায় তাদেরকে তারা জিজ্ঞেস করলো যে হালিমা, তুমি এতক্ষণে আসলা? সমস্ত মক্কার বাচ্চাগুলোকে নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম, আর তুমি তো কোথায় যাইবা? মক্কায় তো অবশিষ্ট কোনো বাচ্চা নাই। আমি জিজ্ঞেস করলাম, আর কোনো বাচ্চা নাই? আমার স্বামী জিজ্ঞেস করলেন, কোনো বাচ্চা কি আর মক্কায় অবশিষ্ট নাই? বলতেছেন, আছে একটা বাচ্চা, যে বাচ্চাটা এতিম, বড় এতিম, জন্মের আগেই তার বাবা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এমন একটা এতিম বাচ্চা আছে, বাচ্চার নাম হচ্ছে মোহাম্মদ, বাবার নাম আবদুল্লাহ, যদি পারো তাকে নিয়ে আসতে পারবে। আমরা বললাম যে যাই, যদি পছন্দ হয় না হয় নিয়ে আসলাম। শূন্য হাতে বাড়িতে ফিরে যাওয়ার চেয়ে একটা এতিম বাচ্চাকে সাথে নিয়েই যাওয়াটাই তো দেখা। তা হালিমাতুস সাদিয়া ভিতরে প্রবেশ করার পরে কথাবার্তার পরে আল্লাহ রাসূল ঘুমন্ত অবস্থায় ছিলেন। ঘুমন্ত অবস্থায় থাকা অবস্থায় হালিমাতুস সাদিয়া আল্লাহ রাসূলকে দেখার জন্য একটু ছটফট করতেছিলেন। কথাবার্তা বললেন, কথাবার্তা শেষের পরে বললেন যে আমিনা, যদি আপনার সন্তানটা আমার পছন্দ হয় তাহলে নিয়ে যাব। বলতেছেন যে সন্তান, আপনার সন্তানের যে রুমাল দিয়ে ঢাকা মুখটা একটু দেখান না, দেখান আপনার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি একটু দেখতে চাই। হালিমাতুস সাদিয়া বলেন, পৃথিবীবাসী শুনে রাখো, যখনই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শিশু সন্তান সবেমাত্র জন্ম হয়েছে, কয়েকদিন এই রুমালটা যখন তার মুখ থেকে সরাইছেন, খোদার কসম আমি এত সুন্দর মানব পৃথিবীর বুকে আর কখনোই দেখি নাই। বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ এত সুন্দর ছিলেন, এত সুন্দর চেহারা ছিল। হালিমাতুস সাদিয়া বলেন যে আমি যখন মুহাম্মদের চেহারা দেখলাম, আমার কাছে মনে হয়েছে চন্দ্রের সূর্যের আলো ফেল এই চেহারা থেকে এত সুন্দর নূর চমকে দিয়েছিল। বলেন না সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন মুহাম্মদের চেহারাটা দেখলাম, এত সুন্দর চেহারা আমি জীবনে দেখি নাই। এই চেহারা দেখার পরে আমার মুহাম্মদের প্রতি একটা মায়া ঢুকে গেছে। আমি দৌড় দিয়ে ঘর থেকে বের হলাম, প্রাণের স্বামীকে বললাম, প্রাণের স্বামী, সন্তান আমার পছন্দ হয়েছে, সন্তান আমার পছন্দ হয়েছে, এই সন্তানকে আমি নিয়ে যাব। এরপরে হালিমাতুস সাদিয়া স্বামীর কাছ থেকে দৌড়ে আসলেন ঘরের ভিতরে। ঘরের ভিতরে আসার পরে ঘরের ভিতরে আসার পরে দেখলেন যে আমি মুহাম্মদকে পছন্দ করলাম। মুহাম্মদ তো আমাকে পছন্দ করে নাই, আমাকে তো দেখে নাই, কারণ ভালোবাসা এত পরিমাণে সাদিয়ার অন্তরের ভিতরে ঢুকছিল যে সাদিয়া কোনোভাবেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই মক্কার জমিনে রেখে যেতে পারবে না, সেটা হালিমাতুস সাদিয়া বুঝতে পারছিলেন। এই জন্য হালিমাতুস সাদিয়া বলতেছেন, মুহাম্মদ তো আমাকে পছন্দ করে নাই, মুহাম্মদ তো আমাকে দেখে নাই, সে তো ঘুমন্ত অবস্থায়। এই কথা বলতে দেরি হয়েছে, আল্লাহর কুদরত, মুহাম্মদুর রাসূলুল্লাহ শিশু নবী মুচকে একটা হাসি দিলেন। এই হাসিটা এত সুন্দর ছিল, হালিমাতুস সাদিয়া বলেন, গোটা পৃথিবীর মানুষ শুনে রাখো, আমার নবীর হাসি এত সুন্দর ছিল। বাঁকা ঠোঁটের হাসির সাথে পাপড়ির গোলাপের জন্মনে আমি দেখতে পাইলাম। এত সুন্দর ঠোঁটগুলো ছিল, গোলাপি রঙের ঠোঁটগুলো দিয়ে যখন বাঁকা হাসি দিয়েছেন, আমি হালিমার অন্তরের ভিতরে এত পরিমাণে মায়া ঢুকছেন যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে সরজমিনে মক্কার জমি ছেড়ে কোনো মতেই তাই ফিরে যেতে পারবো না। তখন
হালিমাতুস সাদিয়া বলতেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার শতভাগ পছন্দ হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে এখনও আমাকে দেখে নাই। এই শিশু নবী, শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ এখনও তো আমাকে দেখে নাই। সে যদি আমাকে পছন্দ না করে, সে যদি আমার সাথে যাইতে না চায়, এই কথা বলতে দেরি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুচকি হাসির সাথে সাথে গোলাপি পাপড়ির মতো দুইটা চক্ষু মানে গোমন্থ থেকে খুলে দিলেন, তখন হালিমাতুস সাদিয়া বলেন, ও পৃথিবীবাসী, মুহাম্মদুর রাসূলুল্লাহ মুচকি হাসির সাথে যখন আমি হালিমার দিকে বাঁকা চোখে তাকাইছিল, গোটা পৃথিবী তোমরা সাক্ষী রাখো, আমি এই তাকুরি দেখে, এই চোখের তজল্লি আমার ভিতরের কলিজাটা কয়েকটা টুকরা হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন, আমি ঘর থেকে আবার বের হলাম, আবার দৌড় দিয়ে বের হলাম, প্রাণের স্বামীর কাছে গিয়ে বলতে লাগলাম, ও প্রাণের স্বামী, 1 টাকা কেন, 1 টাকা খুঁড়িও যদি এই মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেওয়ার কারণে তার বাবা মা আমাকে না দেয়, আমি এই মুহাম্মদকে ছাড়া তাইফে ফিরে যেতে পারবো না। কারণ তাইফে ফিরে গেলে এ মুহাম্মদকে যদি মক্কায় রেখে আমি হালিমা তাইফে ফিরে যাই, আমি হালিমা বাঁচতে পারবো না, আমি হালিমা বাঁচবো না। তখন বলতেছেন, বাচ্চা আমার পছন্দ হয়েছে, আমার সাথে এই মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে দিতে হবে। হালিমাতুস সাদিয়ার কোলের ভিতরে মা আমিনা যখন তার দনির দুলালি মুহাম্মদুর রাসূলুল্লাহ সরকারে কায়নাত সাকিয়ে দুজা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলেন। হালিমাতুস সাদিয়া বলেন, ও পৃথিবীবাসী শুনো, আমার কুলে যখন আমার রোগা পাত্রা কুলের ভিতরে আমার শরীরের ভিতরে মাংস ছিল না, আমি শুকনো থাকার কারণে আমি ভালোভাবে দুমুঠো খাবার খাইতে পারতাম না, যার ফলে আমার স্তনের ভিতরে দুধগুলো শুকায় গেছিল। আমার সন্তান আব্দুল্লাহ প্রতিমধ্যে কয়েকবার আমার স্তন মুখে লাগাইয়া টানছিল, কিন্তু পৃথিবীবাসী শুইনা রাখো, এক ফোঁটা দুধের রস আমার স্তন থেকে বের হয় নাই। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার কোলে দিছেন, তার মা আমিনা, গোটা পৃথিবী তোমরা সাক্ষী থাকো, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার কোলের ভিতরে নিছে, গোটা পৃথিবী ইতিহাস সাক্ষী, আমি হালিমাতুস সাদিয়া দেখলাম আমার শুকনা স্তনের ভিতরে দুধের ভরপুর হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আমার শুকনা স্তনে দুধে ভরপুর হয়ে গেছে, আমার বুকটা তাজা হয়ে গেছে, গুস্ত দ্বারা ভরপুর হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে তার মার কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিব, যেই উষ্টি বা আরোহণের যানবাহনটা, খচ্চর বা গাদাটা এত দুর্বল ছিল, যে দুর্বলতার কারণে আমি তাইফের কাফেলার সাথে, তাইফের মহিলাদের কাফেলার সাথে যে রওনা দিয়েছিলাম, সে রওনা দিতে গিয়া তারা মক্কায় পৌঁছা গেছে। আমি তখনও পথিমধ্যে তারা মক্কা থেকে বাচ্চাগুলোকে নিয়ে আবার তাইফের দিকে রওনা হয়ে গেছে, আমি তখনও মক্কায় প্রবেশ করি নাই। কিন্তু আমার এই দুর্বল বাহনটাকে নিয়ে যখন আমার স্বামী সহ আমার সন্তান, আমি যখন উষ্ঠির উপরে উঠব, পৃথিবী শুনে রাখো, আমার স্বামী যখন আমার কোলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়া আমার স্বামী যখন সামনে কেন ওঠে? এই যানবাহনকে চড়ি করার জন্য, যানবাহনকে চড়ানোর জন্য যখন আমার স্বামী সামনে ওঠে, কিন্তু সামনে উঠতে দেরি হয়। আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন পিছনে আমার কোলের ভিতরে বসা, আর সামনে যখন স্বামী বসতে চায়, সাথে সাথে আমার যানবাহনটা জমিনে শুয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। জমিনে শুয়ে যায়। আবার যখন আমার স্বামী জমিনে নামে, যানবাহনটা অটো দাঁড়ায় যায়। আবার চেষ্টা করলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ পিছনে, সামনে হালিমাতুস সাদিয়ার স্বামী আবার চেষ্টা করেন, অনেক আঘাত করলেন যানবাহনকে, কিন্তু যানবাহন জমিন থেকে দাঁড়ায় না। বুঝতে পারলেন হালিমাতুস সাদিয়া যে, বুঝছি আপনি পিছনে বসেন,
আমি একটু সামনে যাই। হালিমাতুস সাদিয়া মুহাম্মদ রাসূলুল্লাহকে যখন সামনে বসাইলেন, হালিমাতুস সাদিয়া সামনে চলে গেলেন, তার স্বামী যখন পিছনে চলে আসলেন। ইতিহাস সাক্ষী, ও মুসলমান ভাই, মুসলমান বাপ, দেখেন ইতিহাস বলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ শামাইলে তিরমিজির ভিতরে স্পষ্টভাবে বর্ণিত আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন সামনে চলে গেছেন, যানবাহনটা অটোমেটিক দাঁড়ায় গেছে। বুঝলেন না কথা? যানবাহনটা দাঁড়ায় গেছেন, হাঁটতে শুরু করে দিয়েছেন। ইতিহাস লেখে যে এই মহিলাগুলো আরো কয়েকদিন আগেই, একদিন বা 1.5 দিন আগেই আমাকে ক্রস করে চলে গেছিল। আমি হালিমাতুস সাদিয়ার যানবাহনটা তো দুর্বল ছিল, আমি মক্কা থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার কোলে শোয়া যখন রওনা দিলাম, পৃথিবীবাসীর সাক্ষী তোমরা, আমি আল্লাহর কসম করে বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন আমার কোলে শোয়ায়া আমি এই দুর্বল যানবাহনকে নিয়ে আবার তাইফের দিকে রওনা দিলাম। আমি কয়েকদিন আগে, যারা আমার আগে তাইফে রওনা দিছে, আমি তাইফবাসীকে পিছনে ফেলে দিয়া কয়েকদিন আগেই এই দুর্বল যানবাহন এত দ্রুত চলতে শুরু করে দিল। মুহাম্মদুর রাসূলুল্লাহর ছোঁয়া পাওয়ার পরে এই যানবাহন এত দ্রুত চলতে শুরু করে দিল। ও পৃথিবীবাসী শুনে রাখো, আমার এই দুর্বল যানবাহনটা এত দ্রুত চলতে শুরু করে দিল, যেই মানুষগুলো আমার 1 থেকে 1.5 দিন আগে আমার তাইফের দিকে রওনা দিছে, আমি 1 থেকে 1.5 দিন পরে মক্কা থেকে তাইফের দিকে রওনা দিলাম, কিন্তু পৃথিবী সাক্ষী রাখো, তাদের কয়েকদিন আগেই আমি তাইফে পৌঁছে গেলাম। বলেন না সুবহানাল্লাহ? তাইফে পৌঁছে গেছি। যে যানবাহন দুর্বলতার কারণে তাদের পিছনে পড়ছেন, কয়েকদিন পিছনে তাদের পড়ছেন। এরপরে এই যানবাহন রাসূলুল্লাহর ছোঁয়ার পাওয়ার কারণে এত পাওয়ার তৈরি হলো, যে পাওয়ারের কারণে এই যানবাহন যারা কয়েকদিন আগে হালিমাতুস সাদিয়ার কয়েকদিন আগে তাদের দ্রুতগামী যানবাহন নিয়ে তাইফের দিকে রওনা দিচ্ছেন, সেই দ্রুতগামী যানবাহনগুলোকে পিছনে ফেলে এই দুর্বল লুগা পাতলা যানবাহন তাদেরকে পিছনে ফেলে আগে পৌঁছে গেছেন। কথা বলেন কেন? মনে হয় ভালো লাগে না? বাদ দিয়ে দিব, কোনো অসুবিধা নাই, আমি অসুস্থ, বাদ দিয়ে দিতে পারবো। কি আজীব কথা বলে। রাসূলুল্লাহর জীবন কাহিনী আলোচনা করলে এই মুসলমান হয় নাকি? এই মুসলমান দাবি কেমনে করেন? লজ্জা লাগে না আপনাদের? আমার নবী, যে নবী আপনার জন্য দাঁত মোবারক শাহাদত বরণ হয়েছে, যে নবী আপনার জন্য এত পরিশ্রম করছে, যে মক্কাবাসী এত পরিমাণে কষ্ট দিচ্ছেন, যে কষ্টের কারণে রাসূলুল্লাহ বাধ্য হয়েছে নিজের জন্মভূমি ছেড়ে দিয়া হিজরত করতে মদিনায় চলে যেতে। এই মিয়া, তোমার রাসূলের তোমার কাহিনী, তুমি মুসলমান কেমনে হও বাবা? ও বাপ, তুমি মুসলমান কেমনে হও? এ যুবক ভাই, তুমি মুসলমান কেমনে পরিচয় দাও? শরম লাগে না? একবারও কি তোমার নিজের দায়িত্ব মনে করলে না? তুমি চটি বই পড়লা, হুমায়ুন ফরিদের প্রেম কাহিনী পড়লা, কিন্তু একবারও কি তোমার নবীর জীবন কাহিনীটা পড়লা না? যুবক, এই শিক্ষা, এই জীবন কাহিনী যদি তুমি না শোনার হৃদয় না ধারণ করো, তুমি মুসলমান হতে পারবা না। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাসূল কখনো আপনাকে আমাকে সুপারিশ করবে না, কসম খোদার করবে না। শুধু তাই নয়, তাইফে বসার পরে আম্মাজান আল্লাহ রাসূলের দুধমা হালিমাতুস সাদিয়া বলেন, ও পৃথিবী মানুষ, শোনো তোমরা, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আমি উটনির উপরে বা আমার যানবাহন বা সরোয়ারের বা সোয়ারির উপরে শোয়া যখন আমি বাড়িতে পৌঁছে গেলাম, বাড়িতে পৌঁছার পরে যে অলৌকিক ঘটনাগুলো পড়ছি আর আমরা নিজের জানার চেষ্টা করছি, এগুলো যদি আপনারা শোনেন, কোনো মুসলমান ঠিক থাকার কথা না। নবীউর রহমা, নবীউল মালাহম, আল্লাহ এমনিতে বলেন না, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, ও নবী, আপনাকে আমি এমনি পাঠাই নাই, এমনি পাঠাই নাই, গোটা পৃথিবী বিশ্ববাসীর জন্য আপনাকে রহমত হিসাবে প্রেরণ করেছি। বলেন না সুবহানাল্লাহ। আমার গলা খুব খারাপ, আমি কয়েকদিন নামাজই পড়াইতে পারলাম না, কিন্তু আল্লাহর কি কুদরত, রাসূলুল্লাহর জীবন কাহিনী বলতে গিয়ে তো ভালোই বলতেছি আমি মনে হয়, কিন্তু আপনারা শুনতে পারেন না কেন? একটু ধৈর্য করে শুনেন। হালিমাতুস সাদিয়া বলেন, শুধু তাই নয় পৃথিবীবাসী,
যখন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার ঘরে প্রবেশ করলেন, যেই ঘরের ভিতরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাখলাম, যেই ঘরের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ অবস্থান করলেন, তখনই যেই পশুগুলো শুকায় গেছিল, আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না, আমি হালিমাতুস সাদিয়া এই উটনিগুলোকে আবার কথা বলি, এই অট্টিগুলোকে, যে অট্টিগুলোকে আমি খাবার দিতে পারতাম না, পানি ঠিকমতো খাওয়াইতে পারতাম না। পৃথিবীবাসী তোমরা সাক্ষী থাকো, আমি হালিমাতুস সাদিয়ার ঘরের ভিতরে যখন বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন সরকার কাইনাত নবীর রহমা যখন আমার ঘরের ভিতরে পা রাখলেন, পা রাখতে দেরি হয়েছে, যেই অট্নিগুলো, যেই বকরিগুলো রোগা পাতলা ছিল, যেই বকরিগুলোর স্তনের ভিতরে দুধগুলো শুকায় গেছিল, খোদার কসম পৃথিবীবাসী তোমরা সাক্ষী, আমি হালিমাতুস সাদিয়া নিজে দেখছি, যেই বকরিগুলো, যেই অষ্টিগুলোর উলানগুলো শুকায় গেছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার ঘরে পা রাখতে দেরি হয়েছে, ওই উলানগুলোর ভিতরে দুধে পরিপূর্ণ হতে দেরি হয়েছে না, দুধ দ্বারা ভরে গেছে। দেখেন কইছেন সুবহানাল্লাহ গেছে। আরে মুসলমান কি জবাব দিবেন আল্লাহর দরবারে? এই মুসলমানই তো বাদ দেয়, খ্রিস্টান ইহুদি হয়ে যান। কি পরিচয় বাপ দাদার? বাবের সুসন্তান না হতে পারলে তোমার ওই বাবের পরিচয় দেওয়ার কোনো ক্ষমতাই নেই, কোনো অধিকার নাই তুমি বাবার সুসন্তান না হতে পারলে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার আমার জন্য কষ্ট করে গেছেন। এখন তো শুধু রহমত আর বরকত বলতেছি, কষ্টের কথা বলবে, ওই দিন বুঝতে পারবেন যে নবী আপনার আমার জন্য কি করে গেছেন। দুনিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমি হালিমাতুস সাদিয়ার ঘরে গেছেন, হালিমাতুস সাদিয়া বলেন, ও পৃথিবীবাসী শুনো, আমার নবী তোমাদের জন্য উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা এই কথাটা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলতেছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি তোমাদের জন্য যারা মুসলমান আছো, যারা কিয়ামতকে বিশ্বাস করো, তোমাদের জন্য আমার রাসূলের ভিতরে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সর্বশ্রেষ্ঠ রোল মডেল হিসাবে আমার রাসূলকে তোমাদের কাছে প্রেরণ করেছি। বলেন না সুবহানাল্লাহ। উসওয়াতুন হাসানা, উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শের ব্যক্তিত্ব হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেমন ব্যক্তিত্ব? তোমার লজ্জাস্থান যুবক তুমি অন্য জায়গায় ব্যবহার করো, আমার নবী থেকে শিখো। আমি হালিমাতুস সাদিয়া বলেন যে ছোট ছোট বাচ্চাগুলোকে শোয়ানোর পরে, ছোট বাচ্চাগুলোকে শোয়ানোর পরে তারা যখন শুয়ে থাকে, তাদের লজ্জাস্থানের উপরে কাপড় দেওয়া হয়। তারা খেলাধুলার কারণে বিভিন্ন হাত পা গুলো নাড়াছাড়ার কারণে তাদের লজ্জাস্থান থেকে যখন কাপড়টা সরে যায়, কিন্তু আমার নবীর ব্যতিক্রম ছিল। আমার নবী হালিমাতুস সাদিয়া বলেন, ও পৃথিবীবাসী শুনো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আমি তার কাপড়ের শরীরের উপর কাপড় দিয়ে ঢেকে রাখতাম, মাঝে মাঝে হাত পা নাড়াচাড়া করতেন, খেলাধুলা করতেন। যখন খেলাধুলার কারণে তার লজ্জাস্থান থেকে সামান্য কাপড়টা সরে যেতেন, আমার কাপড়গুলো ঠিক করে দিতে হতো না, আসমান থেকে বিশাল আকৃতির একটা হাত আসতো, আমি দেখতাম, এই হাত দ্বারা আমার নবীর লজ্জাস্থানের কাপড়টা ডাইখা দিতেন। বললেন না সোহান? এই মিয়া, আমার নবী আসমান থেকে হাত দেয়া, আমার নবীর রহমত ছিল, আমার নবীর লজ্জাস্থানকে কাউকে ধরবে এই সুযোগ দেওয়া হয় নাই। এই জন্য আল্লাহ তাআলা জন্মের আগেই মার গর্ভে থাকা অবস্থায় আল্লাহ রাসূলকে খতনাকৃত অবস্থায় পৃথিবীতে পাঠাইছিলেন। হালিমাতুস সাদিয়া এই কথা বলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ এতিম অবস্থায় পৃথিবীতে আসছিলেন, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বীনে এলাহিকে বিটা পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য পরিশ্রম করে গেছেন। অক্লান্ত পরিশ্রম, কখনো বাতিলের কাছে আপোষ হয় নাই, কখনো মুনাফিকদের কাছে আপোষ হয় নাই। মুনাফিকটা কত ষড়যন্ত্র করছে আল্লাহ রাসূলকে পৃথিবী থেকে বিদায় করে যাওয়ার জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ বড় এতিম ছিলেন, বাবা জন্মের আগে মারা গেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে কইরা মা মদিনায় গেলেন, নানার বাড়ি এলাকায়। মদিনা থেকে বেড়ায়া যখন মক্কার দিকে রওনা দিয়েছেন, পথিমধ্যে আবওয়া নামক স্থানে এসে আমিনা অসুস্থ হয়ে গেছেন। এই অসুস্থ থাকা অবস্থায় এই স্থানেই উনি ইন্তেকাল করছেন, পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন। শামাইলে তিরমিজির ভিতরে স্পষ্ট হাদিস, এই জায়গায় ইন্তেকাল করার পরে ছোট বাচ্চা, মাত্র 6 মাস, সাথে মাত্র একটা খাদিমা ছিল,
ছোট বাচ্চাটা কান্না করতেছে যে মা, বাবা তো জন্মের আগে চলে গেল, দুগ্ধপোষ্য একটা বাচ্চা শিশু, তুমিও আমাকে চলে গেলা। মনে হয় এই শিশু বাচ্চাটা কত কান্না করতেছিল। শুধু তাই নয়, মা পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে দাদা এই শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভরণ পোষণ বা লালন পালনের দায়িত্ব নিলেন। মা 6 বৎসরে পৃথিবী থেকে বিদায় নিলেন। মা 6 বৎসরে পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহ রাসূলের দায়িত্ব নিলেন দাদা আব্দুল মুত্তালিব। কিন্তু সত্য আর বেশি দিন থাকে না। দাদা আব্দুল মুত্তালিব অনেক মায়া করতেন, এমনকি কাবাঘরের পাশে, কাবাঘরের চাবি ছিল আব্দুল মুত্তালিবের কাছে, কাবাঘরের পাশে আব্দুল মুত্তালিবের জন্য একটা বরাদ্দ জায়গা ছিল। ওই জায়গায় পর্যন্ত তার আব্দুল মুত্তালিবের কোনো সন্তান ওই কুরসিতে, ওই জল চুকিতে বসতেন না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আব্দুল মুত্তালিব ওই জল চুকিতে বসাইতেন, এত পরিমাণে মায়া করতেন। মাঝে মাঝে অনেকে আল্লাহ রাসূলকে দমক দেওয়ার চেষ্টা করতেন, আব্দুল মুত্তালিব দৌড়ে আসতেন, না না মা, দমক দেওয়া যাবে না, এটা মামুলি কোনো শিশু না, এটা নর্মাল কোনো শিশু না, এটা এমন একটা শিশু যে বিশ্ববরঙ্গ গোটা পৃথিবীকে শাসন করবে একটা সময়। আল্লাহ রাসূল যখন এই অবস্থায়, আল্লাহ রাসূলের মাত্র 8 বৎসর 2 মাস 10 দিন হলেন, দাদা আব্দুল মুত্তালিব পৃথিবী থেকে বিদায় নিলেন। দাদা আব্দুল মুত্তালিব পৃথিবী থেকে বিদায় নিলেন। তখন চাচা আবু তালিবের আদরে আল্লাহ রাসূল বড় হইতে লাগলেন। চাচা আবু তালিবও আল্লাহ রাসূলকে যখন লালন পালন করতেছিলেন, চাচা আবু তালিবের ঘরে যাওয়ার সময় আবু তালিব বলেন যে ও পৃথিবীবাসী, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার ঘরে আসলেন আর আমি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব নিলাম, তখন থেকে আমার ঘরের ভিতরে এত বরকত শুরু হয়ে গেল। আমার ঘরের ভিতরে যেদিকে যাই ওই দিকেই বরকত, ব্যবসায় গেলে বরকত, উঠে বরকত, বকরিতে বরকত, আমার কামাই রুজিতে বরকত। আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আমি আবু তালিবের ঘরে আসছিল, পৃথিবীবাসী শুনো, আমি আবু তালিব এমন এমন আশ্চর্যকর ঘটনা দেখছি, যেই ঘটনা তোমাদেরকে বর্ণনা করে শেষ করতে পারবো না। চাচা যখন একটা সময় সিরিয়ার উদ্দেশ্যে, ব্যবসার উদ্দেশ্যে রওনা দিবেন, পৃথিবী সাক্ষী শামাইল তিরমিজির ভিতরে একটা কিতাব আছে যেটা দাওরায়ে হাদিসের ভিতরে পড়ানো হয়, ওই কিতাবের ভিতরে সুস্পষ্ট রেখেন যে আবু তালিব যখন সিরিয়ার উদ্দেশ্যে, ব্যবসার উদ্দেশ্যে রওনা দিবেন, ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যাবেন, তখন আবু তালিব মানতে পারতেছেন না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ শিশু বাচ্চাটাকে আমি বাড়িতে রাইখা কিভাবে আমি সিরিয়ায় যাব, সিরিয়ায় তো আমি যাইতে পারবো না। এত পরিমাণে মায়া ছিল আবু তালিবের অন্তরে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য। আবু তালিব বলতেছেন যে মুহাম্মদের বিচ্ছেদ আমি মানতে পারবো না, মুহাম্মদ আমার থেকে আলাদা থাকবে, আমি যাব সিরিয়ায় ব্যবসায়, মুহাম্মদ বাড়িতে থাকবে, আমি এটা বরদাস্ত করতে পারবো না। এক পর্যায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়েই চাচা আবু তালিব ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় রওনা দিলেন। তখন ইতিহাস লেখেন আল্লাহ রাসূলের বয়স ছিল 10 থেকে 12 বছর। 10 থেকে 12 বছর আল্লাহ রাসূলের বয়স। রওনা দিয়েছেন চাচা ছোট্ট বাচ্চাটাকে নিয়ে সিরিয়ার উদ্দেশ্য ব্যবসা করবেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেন নিলেন? কারণ মুহাম্মদের বিচ্ছেদ আবু তালিব মানতে পারবে না যে ভাতিজা বড় ইতিম, বাবা জন্মের আগেই মারা গেছেন, 6 বছর হতে না হতেই মা তো পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমার বাবা আব্দুল মুত্তালিবের আদলে ছিলেন, দাদাও তো পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এই বাচ্চাটাকে আমি একা রাইখা যাবো, এতিম বাচ্চাটাকে আমি আবু তালিব এটা মানতে পারবো না। পৃথিবীর সাক্ষী আল্লাহ রাসূলের বয়স তখন 10 থেকে 12 বছর ছিল। সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, ব্যবসা করবেন, ছোট বাচ্চাটাকে নিয়ে রওনা দিয়েছেন। তখন সিরিয়ার সীমান্তে যাওয়ার পরে একজন খ্রিস্টান পাদ্রী আসছেন তাদেরকে অভ্যর্থনা যাওয়ানোর জন্য। ওই খ্রিস্টান পাদ্রীর নাম ছিল বুহাইরা। ওই বুহাইরা খ্রিস্টান পাদ্রী বলতেছিল, শামাইলে তিরমিজির ভিতরে স্পষ্ট বাণী যে বলতেছেন, আবু তালিব শুনে রাখো, আমি যতদিন পর্যন্ত এই এলাকার পাদ্রী হয়েছি, সিরিয়ার পাদ্রী হয়েছি, যত দল সিরিয়ার ব্যবসার জন্য আসছে, আমি কখনো সিরিয়ার সীমান্তে বসরা নামক স্থানে এসে অভ্যর্থনা জানাই নাই। আবু তালিব শুনে রাখো, আজকে কেন আসছি জানো? এই যে তোমার কাছে যে ছোট্ট একটা বাচ্চা আছে, বালক আছে, সবাই তো বয়স্ক, প্রাপ্ত বয়স্ক, একটা বালক শুধু তোমাদের ব্যবসাটা অংশগ্রহণ
করেছে। এই বালকটা যখন আসছে, এই বালকের নাম যখন আমি শুনছি, শুনে রাখো, আমি বুহাইরা আর সিরিয়ায় বসে থাকতে পারি নাই, আমি সীমান্তে আসছি তোমাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য। বলেন না সুবহানাল্লাহ। বসরা সিরিয়ার পাদ্রী, খ্রিস্টান পাদ্রী, তিনি তার খ্রিস্টান কিতাবের ভিতরে পাইছেন, আসিয়া দেখেন মোহাম্মদ রসুল্লাহ এত দামি, এই শিশু তো শিশু হতে পারে, তোমাদের কাফেলার কেউ এই মোহাম্মদকে চিনতে না পারো, কিন্তু আমি তো চিনতে পারলাম। আমি পাইছি আমাদের কিতাবের ভিতরে উনি শ্রেষ্ঠ মানব হবে, উনি শ্রেষ্ঠ আদর্শের আদর্শিত হবে, উনি ওনার আদর্শ দ্বারা গোটা পৃথিবী শাসন করবেন। ওনার আদর্শ এমন হবে, ওনার পৃথিবীতে কোনো মানব ওনার আদর্শে আদর্শিত হয় নাই, কিয়ামত পর্যন্ত ওনার আদর্শের আদলে কোনো মানুষ পৃথিবীতে জন্ম নেবে না, এমন ওনার আদর্শ নিয়ে কোনো মানুষ কবরস্থ হবে না। আমি পাইলাম আমাদের কিতাবে। আমি এই জন্য আমার সিরিয়ায় বসে থাকতে পারি নাই। আমি খ্রিস্টান পাদ্রী, আমি বুহাইরা, আমার পাদ্রীস্থ স্থানে আমি মোহাম্মদুর রাসূলুল্লাহর কথা শোনার পরে বসে থাকতে পারি নাই। তখন আবু তালিব বলতেছিল, তুমি কি পাইলা আমার এই বাচ্চার ভিতরে? হ্যাঁ, তুমি এই শিশু বাচ্চার ভিতরে কি পাইলা? বলতেছেন, ওই বুহাইরা বলতেছেন, এই বাচ্চার ভিতরে কি পাইছে তোমরা জানো না? ওই দূর থেকে আমি লক্ষ্য করতেছিলাম, দুলি কণাগুলো এই মোহাম্মদুর রাসূলুল্লাহকে সাজদা দেয়, পাহাড়ের পাথরগুলো মোহাম্মদুর রাসূলুল্লাহকে সাজদা দেয় আর সালাম দেয়, ইয়া আইয়ুহান নবী আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। পাথরগুলো সালাম দেয়, দুলি কণাগুলো সালাম দেয়। তোমরা কি দেখো না এই গাছগুলো নুয়ে নুয়ে এই ছোট্ট বাচ্চাটাকে সালাম দিতেছিল আর সাজদা দিতেছিল, বলতেছিল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দু জাহানের বাদশা আপনি চলে আসছেন, আমরা ধন্য হয়ে গেছি। জমিন সালাম দিতেছিল, বকরিগুলো সালাম দিতেছিল, উটগুলো সালাম দিতেছিল। তোমরা কি এগুলো দেখো নাই? তোমরা কি এগুলো দেখেন? ওই বুহাইরা বর্ণনা করতেছিলেন যে তাড়াতাড়ি আবু তালিব এই বাচ্চাটাকে নিয়ে তোমরা শহরে থাকো না, শাম দেশে যাও না, কারণ শাম দেশের বাসিন্দাগুলো ইহুদি, যদি তারা জানতে পারে এই শ্রেষ্ঠ নবী হবেন, উনি শ্রেষ্ঠ নবী হবে, তারা তাকে মেরে ফেলবে। সুতরাং আর তাকে নিয়ে ওই সিরিয়ায় বা শামে যাওয়ার দরকার নাই, আপনারা খুব দ্রুত তাকে মক্কায় পাঠিয়ে দেন। আর এই ইতিহাস লেখেন, আল্লাহ রাসূলকে আবু তালিব তাৎক্ষণিক দুইজন গোলাম বা কর্মচারীর মাধ্যমে ওই মক্কায় পাঠিয়ে দিয়েছিলেন। এই রাসূলুল্লাহ পৃথিবীতে আসছিলেন, রাসূলুল্লাহ একত্ববাদের দাওয়াত দিয়েছিলেন, রাসূলুল্লাহ ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সারা জীবন পরিশ্রম করে গেছেন, রাসূলুল্লাহ খেলাফত কায়েম করে গেছেন, রাসূলুল্লাহ শরীয়ত প্রতিষ্ঠা করে গেছেন। গোটা পৃথিবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত কায়েম করে দেখাইছেন যে কোরআন দিয়েও পৃথিবী শাসন করা যায়, শরীয়ত দিয়েও সুস্থিতির শাসন করা যায়, শরীয়ত দিয়েও দেশ শাসন করা যায়, শরীয়ত দিয়েও গোটা পৃথিবী শাসন করা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখাইছেন, একজন ওমর অর্ধ পৃথিবী শাসন করে দেখাইছেন। আর তুমি বলো শরীয়ত মানি না? ওই মানে যুবক, শরীয়ত মানি না পক্ষে যদি কথা বলো তোমার ঈমান চলে যাবে। বিবাহ করে থাকলে তোমার বউ তালাক হবে। খোদার কসম, আমার এই ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছে দিন, শেয়ার দিয়ে পৌঁছে দিন। যদি মিথ্যা কথা হয় এই ফতোয়া বল প্রমাণ করতে পারেন, জিব্বা কেটে দিব। খোদার কসম, যুবক তুমি মুসলমান, তুমি আমার ভাই, আমি জান্নাতে যাব, তুমি জাহান্নামে যাবে, এটা আমি কখনো বরদাস্ত করি না। খোদার কসম, রাসূলুল্লাহ আদর্শ এটাই শেখায়, কোরআন এটাই শেখায় যে শরীয়ত মানতে হবে। শরীয়ত সবার উপরে, আমি মুসলমান, কোরআন সবার উপরে, আমি মুসলমান, আমার রাসূলুল্লাহর আদর্শ সবার উপরে। এ আমার রাসূল থেকে আদর্শবান কোন ব্যক্তি হতে পারে? তুমি অমুক আদর্শের কথা বলো, অমুকের আদর্শ তুমি সৈনিক। খোদার কসম, রাসূলুল্লাহর আদর্শ ছাড়া যে কথা বলবে, আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে তোমরা ও পৃথিবীবাসী, তোমরা ঈমানদার যদি দাবি করে থাকো, তোমরা যদি আখিরাত বিশ্বাস করে থাকো, শুনে রাখো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার রাসূলের ভিতরে তোমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ আমি রেখে দিয়েছি। কথা বলেন, শ্রেষ্ঠ আদর্শ রেখে দিয়েছে। আর যত আদর্শগুলো রাম আদর্শগুলো মিথ্যা ছাড়া, অপবাদ ছাড়া, রাহজানি ছাড়া, জিনা ছাড়া, বেবেচেরে ছাড়া কোনো কিছু নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।